বসে বসে টাকা আয় এমন জীবন কেই বা না চায়। অনেকের কাছে ব্যাপারটা কাল্পনিক হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে একদম মামুলি বটে। 2024 সালে মোট ২৬ কোটি ডলার আয় করেছেন পর্তুগিজ সুপারস্টার, যা টাকায় প্রায় ৩১৫০ কোটি টাকা। মাসের হিসাবে প্রতি মাসে প্রায় ২৬২ কোটি ৫০ লাখ টাকা করে আয় করেছেন CR7। দিনের হিসাব করলে প্রতিদিনে প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা তার ব্যাংকে ঢুকেছে। ঘন্টার হিসাবে প্রতি ঘন্টায় ৩৬ লাখ টাকা করে ইনকাম করেছেন রোনালদো, যা প্রতি মিনিটের হিসাবে প্রায় ৬০,০০০ টাকা। আর সেকেন্ডের হিসাব করলে প্রতি নিঃশ্বাসে তার আয় হয়েছে প্রায় ১,০০০ টাকা করে। ভাবা যায় রোনালদোর এই আয় এসেছে কয়েকটা খাত থেকে। কেবল আল নাসর থেকে পারিশ্রমিক বাবদই পেয়েছেন ২১ কোটি ৫০ লাখ ডলার। এছাড়া বিভিন্ন স্পন্সর ও চুক্তি থেকে পেয়েছেন আরও ৪.৫ কোটি ডলার। এভাবে পুরো বছরে তিনি আয় করেছেন মোট ২৬ কোটি ডলার। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলিটের সিংহাসনটি দখল করেছেন রোনালদো। এর আগের বার ২০ কোটি ডলার আয় করেছিলেন তিনি। রোনালদোর আয়ের খবর উঠে এসেছে খেলাধুলার আর্থিক বিষয়ের খবরাখবর রাখা স্পটিকোর এক প্রতিবেদনে। পর্তুগিজ তারকা সহ শীর্ষ ১০০ জন আয়কারী অ্যাথলিটের তালিকায় রয়েছেন মেসি, নেইমার, বেনজেমা ও কিলিয়ান এমবাপে সহ অনেকে। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী অ্যাথলিট ৩৬ বছর বয়সী বাস্কেটবল কিংবদন্তি স্টিফেন কারি। এর পরের জায়গাটা দখল করেছেন সাবেক বক্সার টাইসন ফিউরি। রোনালদোর চেয়ে ১২.৫ কোটি ডলার কম আয় করে ৩ ধাপ পিছিয়ে মেসি আছেন লিস্টের ৪-এ। ৫-এ রয়েছেন বাস্কেটবল কিংবদন্তি ৪০ বছর বয়সী লেব্রন জেমস। ৬ নম্বর জায়গাটা দখল করেছেন ব্রাজিল তারকা নেইমার। তার আয় ১৩ কোটি ৩০ লাখ ডলার। টপ ১০ ইনকামের এই লিস্টে সাথে রয়েছেন আরেকজন বক্সার। এরপরে রয়েছেন কারিম বেনজেমা ও কিলিয়ান এমবাপে। সেরা ১০-এর শেষ স্থানটা গলফার জন রাহমের। তবে স্পটিকোর এই ১০০ জনের তালিকায় ফুটবলার, বক্সার, বাস্কেটবল খেলোয়াড়, গলফার, টেনিস খেলোয়াড়, এমনকি রেসিং ড্রাইভাররা থাকলেও নেই কোনো ক্রিকেটার। বিশ্ব ক্রীড়াঙ্গনে ক্রিকেট কেবলমাত্র গুটি কয়েকটা দেশে জনপ্রিয় হলেও বিশ্বে ফুটবল সহ বাকি স্পোর্টস কতটা এগিয়ে তা যেন এই প্রতিবেদনেই স্পষ্ট। মাহমুদুল হাসান সজীব, ৭১।